আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দুয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা ঠান্ডা। কথা বলার আগে কিছু মূলনীতি জানা দরকার। যদিও ওনারা অনেক বড় মাপের জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানী মানুষ হলেও অনেক সময় জ্ঞান শূন্য হয়ে যায়। এটা এবং হাদিস এবং কোরআন থেকে আমরা অনেকবার দেখেছি। যেমন সাহাবিদের মতো বরেণ্য আলেম, সাহাবিদের মতো আলেম, আমাদের এই যুগের আলেমরা তো আল্লাহ রসুলের সান্নিধ্য পাননি, লেখাপড়া করে আলেম হয়েছেন, কিন্তু সেই যুগের আলেম যারা সাহাবি, তারা আল্লাহ রসুলের সান্নিধ্যে ছিলেন, তাদের ঈমান কত তাজা, সেই সমস্ত আলেমদের, সেই সমস্ত সাহাবিদের ভুল হয়েছে। যেমন আমি কোরআন থেকে বলি, সূরাতুন নূর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইদ সামি'তুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা। যখন এই ঘটনা মুমিন নারী এবং মুমিন পুরুষেরা শুনল, তখন তারা নিজেদের মধ্যে কেন বলল না যে এটা, তারা ভালো কিছু কেন চিন্তা করলো না, খারাপটা কেন চিন্তা করলো, কেন তারা বললো না যে এটা মিথ্যা কথা? এটা ওই পরিপ্রেক্ষিতে আয়াতটি অবতীর্ণ হয়েছিল যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জিনা, ব্যভিচারের অভিযোগ আনে। কারা আনে? সাহাবীদের মধ্য থেকে। যদিও মূল ভূমিকায় ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল, মুনাফিকের সর্দার, কিন্তু জাইদ বিন সাবিত, তারপরে হাসান বিন সাবিত, সম্ভবত হাসান বিন সাবিত, হামনা বিনতে জাহাস, তারপরে মিস্তা বিনতে উসাসা, এদের মতো জাদরেল আলেম সাহাবি, ইনারা পর্যন্ত তার সঙ্গে সাথ দিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ চাইলেন যে কি প্রমাণ আছে। তারা যখন প্রমাণ দিতে পারেনি, সাক্ষ্য দিতে পারেনি, তখন তাদেরকে 100 বেত্রাঘাত, কারণ কারো উপর যখন অপবাদ আনা হবে তার জন্য চারজন সাক্ষী দিতে হবে। সাক্ষী যদি না থাকে তাহলে 100 বেত্রাঘাত খেতে হবে। এটা যদিও জেনার অপবাদের ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি যে কোনো অপবাদ, টাকা আত্মসাতের হোক বা অন্য আরও কোনো যে কোনো অপবাদ হোক, সেটা যদি প্রমাণিত না হয় তাহলে 100 বেত্রাঘাত খাওয়া দরকার। এটা যদি না থাকে তাহলে যে কেউ যে কাউকে অপবাদ দিয়ে দিবে। তো এখানে শায়েখ আহমদুল্লাহ, উনি আসুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার, তিনি যদি টাকা আত্মসাৎ করে থাকেন, তার জন্য আমি যদি, আমার মনে হতেই পারে একজন মানুষ টাকা আত্মসাৎ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কেমন করে বলতে পারি যে সে টাকা আত্মসাৎ করেছে? আর আমি যদি এটা ক্লেম করি, দাবি করি, তাহলে আমাকে অবশ্যই প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে, চারজন সাক্ষ্য যদি আমি না পেশ করতে পারি যে আত্মসাৎ করেছে, তাহলে 100 বেত্রাঘাত আমাকে মারা হবে, এটাই নিয়ম। তো আমাদের আলেমদের মধ্যে দেখুন এইভাবে কামড়াকামড়ি শুরু হয়েছে, এটা অত্যন্ত নিন্দাজনক। আমি মনে করি, আমার চিন্তাভাবনায়, যে মানুষ যখন এটাকে একটা পেশা হিসাবে, একটা ইনকামের সোর্স হিসাবে, ধর্মকে যখন বিজনেস হিসাবে মানুষ গ্রহণ করে, তখন একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো চলে আসে। কারণ আমি সবচেয়ে বড় ফেমাস হব, আমাকে মানুষ সম্মান করবে, আমাকে মানুষ টাকা দেবে, আমাকে মানুষ দাওয়াত করবে, আমি তাদেরকে ওয়াজ শোনাবো, আমাকে বেশি বেশি টাকা দেবে। এই প্রতিযোগিতা, কম্পিটিশনে যখন অন্য কেউ উঠে আসে, তখন আর সহ্য হয় না, তখন তার ভালো কাজও খারাপ বলে মনে হয়। তো এখানে আহমদুল্লাহ ভালো না খারাপ আমি তো জানি না, তার সঙ্গে আমার সাক্ষাৎও নাই, আর আমি ইনভেস্টিগেশন করেও দেখিনি তিনি টাকা আত্মসাৎ করেছেন কি না। আমি কেমন করে বলবো? আব্বাসী সাহেবরা কেমন করে বলবেন? তিনি যদি রিসার্চ করে থাকেন, গবেষণা করে থাকেন, তাহলে এটা প্রমাণ যদি তিনি দিতে পারেন তাহলে ঠিক আছে। আর প্রমাণ ছাড়াই যদি তিনি একটা অনুমান করে বলেন যে এটা হতে পারে, যেহেতু সবাই টাকা মারে, একটা স্বার্থ থাকে, সেই জন্য এই কাজ যেহেতু সে করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে উঠাচ্ছে, সে কি আর এমনি এমনি উঠাবে? সে কিছু টাকা অত অবশ্যই খাবে। এই অনুমান থেকে যদি বলা হয় তাহলে এটা ডাহা, একেবারে ভুল কথা। কথা বলার যে বেসিক রুলস, সেই রুলস জানা নাই। জানা থাকলেও মানুষ যখন হিংসার বশবর্তী হয়, তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উল্টোপাল্টা মন্তব্য, বেফাঁস কথা মানুষ বলে ফেলে, এটাই আমি মনে করি। তো আমাদের সকলের উচিত হাদিস এবং কোরআন অনুযায়ী বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে মন্তব্য করা, যাতে ভুল না হয়ে যায়।
তো এই ধরনের মন্তব্য যিনি করেছেন এনায়েতুল আব্বাসী সাহেব, উনি আমার মতে চরম গর্হিত একটি কাজ করেছেন, কোরআন বিরুদ্ধ কাজ করেছেন।